আহা, শান্তি শান্তি। আজকে একটু ভাল লাগতেছে। আহা আহা মামা, আহা। আহা। এই ওরে কালো শক্তি, ওরে কালো শক্তি, ওরে কালো শক্তি আসছিস। তুমি এত খুশি কিসের জন্য এখন? আজকে একটু ভাল লাগতেছে। বাহ, আজকে 16 কলা পূর্ণ হয়ে গেল। মানে কি? মানে ছেলে পেলেকে বিভিন্ন দেশে পাঠানো কমপ্লিট হয়ে গেল, মেয়েটারও সরকারি চাকরি ফাইনাল হয়ে গেছে। বাহ। এখন সব মিলে একটা ছেলেকে কানাডা পাঠিয়ে দিলাম, একটা অস্ট্রেলিয়া গেল, একটা যুক্তরাষ্ট্রে আছে, ছোটটা? ছোটটা দুবাই। ওরে বাবা। এরা এখন সব জায়গায় সেটেল। এখন আমি আর তোর মামি শুধু বাসায়। ছোট মেয়েটা অবশ্য দেশে থাকে, তো ওর বাসায় থাকতে বলছে। তো ওদিকে যাবো কিনা পরের বিষয়। তোর মামি যদি একটু অসুস্থ, এখন দুইজন ছাড়া আমরা আহা শান্তি শান্তি। না বুঝছি, সফল। তুমি আজকে খুব ভালো লাগতেছে। খুবই সফল। তা পত্রিকা পড়ো তো নাকি টিভির নিউজ টিউজ দেখো তো? এ কয়দিন দেখা হয়নি, কেন আমাকে নিউজ দিচ্ছে নাকি? তোমার নিউজ দেয়নি, তোমার মতোই আরেকজন রত্নগর্ভা মহিলার নিউজ দিয়েছে, তিনি মারা গিয়েছেন। ইন্নালিল্লাহ, উনি কখন মারা গেলেন, কিভাবে মারা উনি গেলেন? মারা গেছেন, তুমি তো জানো না। হ্যাঁ। শোনো, তোমার মতোই এরকম সফল সন্তানেরা বিভিন্ন জায়গায় সরকারি দপ্তরে, কেউ যুগ্ম সচিব, কেউ বিভিন্ন জায়গায়, এবং তার মেয়ের ফ্ল্যাটেই সে ছিল, মারা গেছে 7 দিন আগে, কেউ বলতে পারে না। তোমার মতো এরকম সফল, বুঝতে পারছো বিষয়টা? এই তাহলে কি ভুল করলাম রে? কে ভুল করলা কেন? না, তো তোর কথা একটা জিনিস চিনতে হয়ে যাচ্ছে যে সব ছেলে পেলে বাইরে পাঠিয়ে দিলাম, হ্যাঁ। মেয়েরা ছেলে পেলে, আমি আর তোর মামি ছাড়া তো কেউ একা থাকলাম থাকলা, না রে বাবা। তুমি অসুস্থ, মামি অসুস্থ, দুইজন যদি একসাথে অসুস্থ হও, তোমাদেরকে দেখবে কে? হুট করে কি দুবাই থেকে আসতে পারবে মামা? আরে তা না, দেখার মালিক তো আল্লাহ, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, এই যে দুইজন আসলে তো এইভাবে তো চিন্তা করিনি রে। ছোটবেলা থেকে সন্তানদেরকে মানুষ করলাম, হ্যাঁ, হ্যাঁ। এভাবে চিন্তা করে মানুষ করিনি। চিন্তা করছি ওরা জজ হবে, ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। নিজে তো ডাক্তার হতে পারি নাই, নিজে ইঞ্জিনিয়ার হতে পারি নাই, নিজে কিছু হতে পারি নাই, যার কারণে সমস্ত স্বপ্ন দেখছি ওই ছেলে মেয়েদের নিয়ে। তারা হয়ে গেছে, কিন্তু তারা তো যার যার মতো গেল, কেউ তো কিছু কইলো না রে। হ্যাঁ, মানে কোন জ্ঞানের অভাব হলো, তারা তো ঠিকই চলে গেল, আমাদের কথা তো ভাবলো না। ঠিকই তো কইছিস, মামা, এভাবে তো চিন্তা আমার করি মনে হয় কি, যে ছেলে পেলেদেরকে অনেক বড় উচ্চশিক্ষিত বিভিন্ন দেশে পাঠানোর চাইতে আমার মনে হয় কি, মানুষ বানানোটা খুব জরুরি। ঠিকই বলছিস। পাঠাতে হবে অবশ্যই, তারা উচ্চশিক্ষার জন্য বিভিন্ন জায়গায় যাবে, কিন্তু সত্যিকারের যদি তারা মানুষ হয়, তাইলে বাবা মা যেভাবে আছে তাদেরকে যেভাবেই হোক তাদের সেবা যত্ন করার জন্য করে লোক রাখুক বা নিজে থাকুক, খোঁজ খবর কিন্তু রাখবে। দেখো কত কষ্টে মহিলাটা মারা গেল। আসলে চিন্তা করে দেখ, সন্তান মানুষ করতে যায় কষ্ট করে, মানে এতই বিভোর হয়ে গেছি, সন্তানকে যে মানুষ বানাতে হবে এইটাই ভুলে গেছি। সন্তানকে এমন মানুষ বানালাম, এই যে বাইরে চলে গেল, অথচ তারা ঠিকই গেল, কিন্তু আমাদের কথা তো মনে পড়লো না তার। আমি ঠিকই খুশি হয়ে গেলাম, কষ্ট করে মানুষ করলাম, তারা আমাদের কথা চিন্তা করলো।